Good morning everyone, welcome back to my channel, welcome to new fresh vlog. দুর্দান্ত একটা প্রোডাক্টিভ ডে আজকে হতে চলেছে, কারণ ঘুম থেকে উঠেই মনে হয় ইটস আজকে উইকেন্ড, বাট না, এটাকে কিন্তু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করব। আর হাতে গরম গরম চা নিয়ে চলে এসেছি, চুলটা টাই আপ করে নিয়েছি, বাট লুক অ্যাট মাই অ্যাক্টিভ পিম্পলস বন্ধুরা। সত্যি আমি নাজেহাল হয়ে যাচ্ছি, প্রচণ্ড পিম্পলসের সমস্যা নতুন করে শুরু হয়েছে। তার জন্য কিন্তু দুর্দান্ত একটা দারুণ রেমেডি আমি করব আজকে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যারা তোমরা অ্যাকনে প্রবলেমে ভোগো তাদের কাছে কিন্তু এটা খুব ভালো সলিউশন। আমার অনেক অ্যাক্টিভ অনেক বড় ছিল, সেটা কিন্তু ওটা করতে করতে রিডিউস হয়ে গেছে। সারাদিন মনে হয় উইকেন্ডে কী বলতো যে আরেকটু ঘুমাই, আরেকটু শুয়ে থাকি, বা যে সমস্ত কাজগুলো সারা সপ্তাহ জুড়ে করা হয় না ঠিক করে, সেগুলোকে একটু মানে দূর করবো, থাক পরে করবো না বন্ধুরা। উইকেন্ড মানে কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে ফুল এনার্জি দিয়ে দিনটাকে স্টার্ট করে ফেলতে হবে, আমার তো তাই মনে হয়। কারণ লেথার্জি মনে আনলেই কিন্তু লেথার্জি। তুমি যদি ঘুম থেকে মানে ওঠার সময় এটা ভাবো যে আজকে যদি ঘরটা, আমি যে সমস্ত জায়গাগুলোকে আমি ক্লিন করতে পারি না বা যে সমস্ত কাজগুলো আমি করতে পারি না, সেটা কিন্তু উইকেন্ডেই আমি করে থাকি। তো উইকেন্ডটা আমি কীভাবে প্রোডাক্টিভ বানিয়ে ফেলি সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিওটা নিয়ে চলে আসলাম। দেখতে থাকো, রাইট? কি কি করছি, প্রচুর কাজ বাকি রয়েছে। আমি জামা কাপড় মানে আমার অ্যাসর্ট করা হয়নি, সেগুলোকে অনেক কাজ রয়েছে। কুকিং রয়েছে, খুব শর্টকাট কুকিং হবে, বিকজ আজকে স্যাটারডে। অত যেহেতু আমি ঘরের একটা বলি, আমি যেহেতু আজকে ঘরের কাজটা তুলনামূলক অনেক বেশি করব, সেহেতু কিন্তু আমি রান্নার ঝামেলা করব না। তো দেখতে থাকো কি করি না করি। তো লেটস মেক উইকেন্ড আ প্রোডাক্টিভ উইকেন্ড, তাই বন্ধুরা? চলো লেটস কন্টিনিউ। দেখো বন্ধুরা, আমার মনে হয় জামা কাপড় ধোয়া বলো বা ধুয়ে সেগুলোকে শোকানো বলো, তার থেকেও কিন্তু একটা ভীষণ স্টেনিয়াস কাজ হলো সেই ধোয়া জামা কাপড়গুলোকে খুব ভালো করে সুন্দর করে একটা জায়গায় গুছিয়ে রাখা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক, কিন্তু এই ইম্পর্টেন্ট ওয়ার্কটার ক্ষেত্রেই কিন্তু আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। আমার তো ভীষণ এটাকে করতে বোরিং লাগে, একটা একটা করে করছি। তবে এই কাজটা আমি উইকেন্ডের জন্যেই রাখি। এখানে গল্প করতে করতে দেখাতে গিয়ে তোমাদের সাথে আমার কমপ্লিট হয়ে গেল একটা একটা করে, এবং আমি কিন্তু বিশাল হ্যাপি। ওই জন্য আমার যে অ্যাসাইন বা যেগুলো মনে করি যে কাজগুলো করব, সেই কাজগুলো কিন্তু হয়ে গেলে না মনটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে এই অবধি ছিল। এখন লাঞ্চ প্রিপারেশন করতে চলে আসলাম। আমি পুরো এখন বলে রেডি। হেয়ারটা কিন্তু অয়েল দিয়েছি বলে এরকম একদম কাজের দিদের মতো লাগছে, বাট আমি একদম প্রিপারেশন করে নিয়েছি। দেখো, এখানে কাঁচা লঙ্কা, এখানে অল্প রসুন, এখানে পেঁয়াজ। একটা অদ্ভুত মজার রেসিপি বানাবো, চলো দেখতে থাকো রেসিপিটা। কি দিচ্ছি, আচ্ছা তেল গরম করে নিয়েছি, সেই তেলের মধ্যে কিন্তু এখন এগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ফার্স্টে একটু পেঁয়াজ দিয়ে দেবো। তোমরা ঝালটা কম বেশি করতেই পারো, বিকজ আমি একটু ঝাল বেশি খাই, তো ওই জন্য আমার একটু পেঁয়াজটা সাথে একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখিয়ে দিচ্ছি, দাঁড়া দেখতে পাবো। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে জাস্ট ভালো করে ফ্রাই করে নেব। সামান্য হলুদ দিয়ে দেবো। একদম কিন্তু খুব শর্টকাট একটা রেসিপি, মানে যখন ঘরে তেমন কিছু থাকবে না, জাস্ট এটা কিন্তু খুব শর্টকাট একটা। আর আমি এখানটাতে হচ্ছে আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা একটু ফ্রাইয়ের মতো হবে। এই যে বন্ধুরা দেখে নিচ্ছ, এখানে কিন্তু চাল আর অল্প মুসুরির ডাল, কারণ আমার একটু থাইরয়েডের প্রবলেম আছে, প্লাস সেই জন্য আমি মুসুরির ডালটা একটা অ্যাভয়েড করি। আমি শুনেছি মুসুরির ডালটা খাওয়া নাকি একটু প্রবলেমেটিক, তো সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে রাখা। এটা ভাজা ভাজা হয়ে গেছে, জাস্ট দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে বেশি কিছু না, এভাবে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। স্বাদ মতো সল্ট,
খুব বেশি সল্ট দেবো না, বিকজ অলরেডি দেওয়া আছে। একটু ফ্রাই করে নেব। এরকম মিক্সটাকে করে দেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে আলু ডিম একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কুকারে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু একদম সেলফ মেড, এটা কোনো খিচুড়ির রেসিপি নয়। ফার্স্টেই বলেছি এটা কোনো খিচুড়ির রেসিপি নয়, এটা জাস্ট আমি রাইসটা দিয়েও শুধু করি। আমি আজকে মনে হলো একটু মুসুরি ডাল ভিজিয়ে দিয়ে বা মুসুর ডাল দিয়ে অল্প সামান্য করে, তোমরা মুগ ডাল দিয়েও করতে পারো, তবে মুসুরি ডাল একটু মনে হয় টেস্টটা বেশি ভালো আসে। আর এই তো এটা ফুটে যাবে, এটা 4 থেকে 5টা সিটি দিয়ে দেবে, তোমরা নামিয়ে দেবে, অফ করে দেবে, যেভাবে স্ট্রেস করবে। আর আলু ডিম সেদ্ধ করবো, সেটা দিয়ে আজকে সো কল্ড আমার ভার্সনে একটা রেসিপি করবো। এটাকে আমি বোধহয় নাম দেবো ডিমের ভর্তা। তোমরা দেখতে থাকো সেটা কিভাবে করি। আর এই তো চলো তাহলে রান্নাটা কমপ্লিট করে নিয়ে দেখ কথা হয়। হেয়ার ভালো করে অয়েলিং করে নিয়েছি, এবার কিন্তু ফেসে তো তোমাদের সাথে বলেইছি অ্যাকনে প্রন স্কিনের জন্য ভালো করে তোমাদের দেখাবো আমি কি রেডমি ডেবিলিটা মানে ইউজ করছি। তো স্টে টিউন, দেখতে থাকো। আচ্ছা, এখানে মশলা রেডি, এখানে পেঁয়াজ, এখানে সুন্দর করে টমেটো, এখানে রসুন, আর এই হলো কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদম বেশি ঝাল না, আমি জন্য কাটা দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার লঙ্কাগুলো। তাহলে চলো রান্নাটা করেই ফেলি চট করে। তেলের মধ্যে ভালো করে অ্যাকচুয়ালি প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দেখো কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো আমি কিন্তু একবারেই দিয়ে দিই। এত মানে হট করে বোধহয় জল ছিল, সেটা ফুটে গেছে বলে আমি চট করে একদম মানে দৌড়ে সরে গেলাম। তো যাই হোক, এখন এরকম একটু হয়, কম বেশি তেল একটু ছিটতেই পারে। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু একদম আমার পার্সোনাল ইনভেনশন একটা রেসিপি, মানে কোনো বই দেখে নয়, কিছু দেখেই নয়, অত আমি রান্নায় পটুও নই, ওই আর কি চেষ্টা চরিত্র করি। এখানে চিংসের একটা চাইনিজ মশলা ছিল ঘরে, তো সেই মশলাটা একটু মানে ফ্লেভার অ্যাড করবার জন্যে সেটা দিয়ে দিলাম অল্প করে। মশলাটাতে মধ্যে একটু নুন থাকতে, মানে যেহেতু থাকে সম্ভবত থাকে, মানে সবগুলো ফ্লেভারে কম বেশি নুন থাকে, তো সেই নুনটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু বন্ধুরা যখন রান্নাটা কমপ্লিট করবে একটু কম নুন দেবে। এখানে দেখো সেদ্ধ করা ডিম আর নতুন আলু সেদ্ধ করা ছিল, ডিমগুলোকেও কেটে নিয়েছি, সেদ্ধ করা আলুগুলোকেও আমি কেটে নিয়েছি ছাড়িয়ে, মানে পিল অফ করে। এটাকে এবার সুন্দর করে, এবার নুনটা কিন্তু আমি খুব বুঝে দেবো। তোমরাও যদি রেসিপিটা কোনো সময় করো, নুনটা কিন্তু একটু বুঝে দিও, কারণ ওই মশলাটার মধ্যে কিন্তু একটু নুন থাকে। সাধারণত না যখন চট জলদি কিছু করবার ইচ্ছে হয় বা সময় খুব বেশি থাকে না, যেহেতু আজকে আমি একটু ঘরের ওই জিনিসপত্র গোছাচ্ছিলাম, তখন কিন্তু এই রান্নাটা বেশ মানে উপযোগী একটা রান্না, ভালো লাগে খেতে, আমার তো ভালো লাগে। তোমরা মানে মাস্ট ট্রাই করে দেখতে পারো। এখানে একটু জল দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি হয়। সাধারণত ডিমের যে কুসুমটা সেই সবকটা, আমি 2টো ডিম সেদ্ধ করেছিলাম, 2টো ডিমেরই কিন্তু কুসুম আমি দিইনি, আমি একটা কুসুম দিয়েছি আর একটা ডিমের সাদা ইউজ করেছি। তোমরা শুধু ডিমের সাদা দিয়ে করতে পারো, অথবা কুসুম তোমরা দিতেই পারো। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এই তো ডিনার মানে লাঞ্চ টেবিলে, সরি ডিনার না, লাঞ্চ টেবিলে চলে আসলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো গাছ থেকে, নিজেদের গাছ থেকে হারভেস্ট করা কাঁচা লঙ্কাগুলো। তোমরা জানো আমি কতটা ভালোবাসি কাঁচা লঙ্কা খেতে। আমার খিচুড়ি কিন্তু পুরো সুন্দর খিচুড়ি রেডি হয়ে গেছে। চলো লাঞ্চটা করে নিই, আর এরপরে একটু রেস্ট নেবো, কিছু এডিটিংয়ের কাজও আছে, সেগুলো একটু করতে হবে। তা চলো দেখা হচ্ছে লাঞ্চের পরে। বেশ ভালো হয়েছে খেতে, শর্টকাট যতটা মানে কম সময় লাগলো সেই তুলনায় বেশ ভালো হয়েছে খেতে। ইউ ক্যান ট্রাই, রেসিপিটা তো দেখতেই পেলে কীভাবে। তো চলো লাঞ্চের পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এখানে বন্ধুরা এমব্রালাইজের যে ল্যাটিকিন কনসেন্ট্রেটটা, যে ফ্লুইডটা রয়েছে, কনসেন্ট্রেটটাও টিউবে থাকে, এটা ফ্লুইড, ওই ফ্লুইডটা কিন্তু এটা কিন্তু ভেরি গুড ফর ফেস অ্যান্ড বডি। এটা তার মানে একটা কিনলে তোমাদের বডি ময়শ্চারাইজার হয়ে যাবে, ফেস ময়শ্চারাইজার হবে। খুব সামান্য নেব, দেখো অল্প একটু নিচ্ছি। এটা নিয়ে জাস্ট দিনের বেলায় না, মানে একটা আমি দিনের বেলায় ইচ্ছে আছে আমার ভালো করে একটা মেকআপ ভিডিও তৈরি করার। আর বিশেষত এই এলবোর পোর্শনটা, হাতে তো মাখবোই, এলবোর পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমার খুব ড্রাই আউট হয়ে যায়, আমি টেবিলে রেখে করি দেখে, তবে অনেকটা ইমপ্রুভ হয়েছে রাইট। তো
ভালো করে জাস্ট মেখে নিচ্ছি। এটা আমার ডেইলি রিচুয়াল, এটা অফিসে যাই বা না যাই, যারা বাড়িতে তোমরা থাকো বা হাউস ওয়াইফ, যাদের মানে হাউস চোর্সগুলো করতে হয় ভালো করে, তো চোখের তলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো হিয়ার আই অ্যাম, তো কমপ্লিট হয়ে গেল। এবার হাতে পায়ে আমি স্নানের পরে পরেই মেখে নিয়েছিলাম, তবে এলবো এগুলো যেহেতু একটু ব্ল্যাক ব্ল্যাক, সেই জন্য আমার একটু মানে খুঁতখুঁতে লাগে আর কি, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি। তো একটু রেস্ট নিয়ে এখন আপাতত কোনো অ্যাক্টিভিটিস নেই, এই ফোন নিয়ে একটু ঘাটাঘাটি হবে, একটা সিনেমা দেখব। কারণ নেটফ্লিক্সে মুভি দেখার খুব শখ, আমার খুব শখ না হলেও আমার বন্ধু সব ভালোবাসে। এই যে মায়ের ফোন চলে এসছে, তো একটু কথা বলে নিই দেন তোমাদের সাথে। দুপুরবেলায় একটু এডিট করতে করতে সিনেমা কি একটা ভিডিও দেখতে দেখতে স্ক্রোল করতে করতে ফোন ঘুমিয়ে পড়েছিলাম। দেন ঝটপট উঠে ঠাকুরকে দিয়ে নিলাম, আর মায়ের কাপে একটু উইকেন্ড স্পেশাল কফি। ইয়েস বন্ধুরা, কফি কিন্তু উইকেন্ডে আমার চাই। শীতকাল পড়ে গেছে, দারুণ লাগে খেতে। সে কফিটা না হলে কি আর উইকেন্ড হয় বলো? সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু কাজে বেরোবো। কি কাজে বেরোবো সেটা বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু রেডি হয়ে নিই, তো চলো চট করে রেডি হয়ে নিয়ে বেরোই। শীতকালে যেহেতু একটু সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে যায়, সো সেই জন্যে কী করতে হয়, মানে অন্ধকার হয়ে মনে হয় কি কত রাত হয়ে গেছে, বাট এটা না, এখন মোটেই সন্ধ্যে 6:30 বাজে। আমি চটপট করে একটু সেজে গুজে রেডি হয়ে নিই। সাজেগুজে তেমন কিছু যদিও নিই, সামনেই যাবো একটু দরকারি। তো চলো তাহলে রেডি হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। লিপস্টিক কিছু লাগাচ্ছি না, রেনের কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক যে লিপ বামটা রয়েছে, যেটা কিন্তু এরকম পুরো ব্ল্যাক, এটা শেষ হয়ে গেছে। এটা লাগালে আমাদের লিপসের কি মানে টোন ওয়াইজ এটার একটা টেক্সচার নিয়ে, মানে একটা কালার আর কি নিয়ে নেয়। মানে এক একটা লিপসে এক এক রকম কালার আসে, এটা খুব ভালো, খুব হাইড্রেটেড রাখে, মানে খুব ইয়ে হয় না আর কি। মোটামুটি রেডি হয়ে গেছি, এখন জাস্ট একটা হাত ঘড়ি পরবো, আর তার সাথে এই দুলটা মন্দ না, রাইট? এই যে এখন ওই 6:30 বাজেনি, বাজবে। একটা এমন কাজে যাচ্ছি না, মানে তোমরা শুনলে হাসবে, যে কাজটা বিগত এতদিন যাবৎ করে ওঠার সময় হয়নি, আজকে সেটা সময় আলটিমেট। আমি ভাবলাম যে না, আজকে যাই, না গেলে আর হচ্ছে না। তো আমার এই ছোট ছোট না, মানে একটু ঝোলা দুলুলো করতে আমার বড্ড ভালো লাগে। চলো মোটামুটি আমি রেডি, আর কিছু নেই, আর কোনো বাকি টাকি কিছু নেই। তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করছি। ফিরে আসলাম বাজার থেকে, আর এই তো এখন একটু ফ্রেশ হয়ে নিই। যে কাজের জন্য গেছিলাম তোমাদের সাথে একটু মানে বলেই নিই যে কী কাজের জন্য গেছিলাম। আমি অ্যাকচুয়ালি জানতে গেছিলাম যে কোথায় ব্ল্যাঙ্কেট, যে শীতের ব্ল্যাঙ্কেট, সেগুলো ওয়াশ করা হয়। আমাদের এখানে ড্রাই ক্লিনার্স রয়েছে, সেখানেই জিজ্ঞেস করতে গেছিলাম। আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ ডাউট অ্যাবাউট, বাট তবু আর কি। তো দুটো কম্বল আছে, কালকে সকাল 7:30টার মধ্যে গিয়ে ওটাকে দিয়ে আসবো, বিকজ 4
4 দিন থেকে 5 দিন লাগবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে, খুব বেশি টাইম নেই। উত্তরবঙ্গে বেশ ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্যই গেছিলাম। আর সাথে একটা লাইট কিনে এনেছি তোমাদের সাথে যখন ওই ঘরে, মানে যেহেতু আমি এখানে বসে ভিডিওসগুলো শ্যুট করি, বা আমার যেখানে ড্রেসিং টেবিল যেটা আর কি, তো সেখানে রয়েছে, সেখানে সেই লাইটটাকে সেট করে দিলাম। নো ইস্যুস, কমপ্লিট হয়ে গেছে। চলো এখন ফ্রেশ হই, একটু চা খাবো ভাবছি। ওয়েদারটা বেশ ঠান্ডা আজকে, বেরিয়ে কিন্তু আমার ফিল হয়েছে সেটা। সাধারণত আমার খুব একটা ঠান্ডা নেই, আমার গরম বেশি মানে বোধ হয় আর কি লাগে। তো যাই হোক, এরকম একটা ফুলাতা হোয়াইট কুর্তি পরে যাওয়াতে, সুতির কুর্তি ছিল সেই জন্য খুব একটা অত কমফোর্টেবল হচ্ছিলাম না। একটা হাত কাটা কিছু পরলে বোধ হয় ভালো। তো আমার হাফ স্লিভ কিছু নেই, কালকে ভাবছি একটা হাফ স্লিভ কিছু কিনতে যেতে পারি। সবার আগে সকালবেলা ওই কাজটা আছে, খুলে যাবে। তো চলো বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ডিনারের ব্যবস্থা করতে হবে। এখন একটু চা খাবো, লেটস সি। তো ফ্রেন্ডস, আমি তো চলে এসে এখন সেভাবে ফ্রেশানো হয়নি, কাজলগুলো তুলিনি। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি এই দেখো একটু শিমলা মির্চ, একটু রসুন, অল্প পেঁয়াজ এই যে চপ করছি। কি বানাবো আই ডোন্ট নো। ওই কি বলবো, ফুলকপি দিয়ে একটু ডিম দিয়ে একটু একটা কোনো তরকারি করে নেবো, শর্টকাট তরকারি। মা আজকে নেই, সো নিজের জন্যই, একার জন্যই করবো। তাহলে করে টোরে নিয়ে ডিনারটা করে নেবো। ডিনার টেবিলে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, সকালের যে খিচুড়িটা তৈরি করেছিলাম সেটা রয়েছে, সেই অল্প খিচুড়ি দিয়ে আমি এই তরকারিটা দিয়ে খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো, ডিনার টেবিলে কথা হচ্ছে। ভালো করে ধুয়ে নিয়ে ফুলকপি, একটু ওই শিমলা মির্চ, লম্বা লম্বা যে লঙ্কাগুলো, একটু আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো, অল্প রসুন আর কাঁচা লঙ্কা, এই দিয়ে একটা নিরামিষ তরকারি বানাচ্ছিলাম। রাতের ডিনারের ব্যাপার, জাস্ট একটা ভেজ তরকারি হলেই যথেষ্ট, কারণ সকালে খিচুড়িটা রয়ে গেছিল। আর শীতকালে একটু আধটু ফুলকপি খেলে মন্দ হয় না। কিন্তু বন্ধুরা, আমার ডিনার প্লেট রেডি হয়ে গেছে। এই দেখো ডিনার প্লেট আমি নিয়েছি, ওই সকালের একটু খিচুড়ি ছিল, ওটা দিয়ে একটু ডিমের তরকারি বানিয়ে নিলাম। আর এই তো সারা দিন হই চুষে করে কেটে গেল, অ্যাক্টিভিটিস থাকে। আই থিঙ্ক জানো তো, মানে দিনের শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, যাতে কখনো লেজিনেস না আসে, অথবা কখনো এটা মনে না হয় যে আমি কি করব। আগের দিনই নিজের কাজগুলোকে প্রোডাক্টিভ ডে যদি তোমরা করতে চাও, লিখে রেখে দাও। আমি কিন্তু আমার জার্নালে লিখি, সেই জার্নালটা কিন্তু আমি কীভাবে লিখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো এটা হ্যাবিট, আমারও সময় লেগেছে, একদিনে হ্যাবিটটা হয়নি। আর আমি উইকেন্ডে চেষ্টা করি অনেক বেশি প্রোডাক্টিভ, যাতে উইকেন্ড আমি কাটাতে পারি, উইকডেজের মতনই। তো সেই জন্যে ফ্রেশ খাবার রান্না করে ফ্রেশভাবে খাও, আর বাসি খাবার খেও না। আগের দিনের রান্না অনেক সময় আমাদের হয় না, তবুও চেষ্টা করো যে একটু ভালোভাবে উইকেন্ডে অন্তত একটু ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ একটু ফ্রুটস এগুলো খাওয়া, সেগুলোকে রান্না করে আর কি খাওয়া, ফ্রুটসটা এমনি সময় খাওয়া। তো সেগুলোকে করলে কি জানো, একটা অদ্ভুত পজিটিভিটি, আর পজিটিভ রাখার দায়িত্ব কিন্তু বন্ধুরা আমাদের একদম নিজের ওপরে। কেউ এসে কারোর কথা, কারোর গল্প আমাদের কিন্তু পজিটিভিটি আনতে পারবেন না। নিজের দায়িত্ব, একান্ত নিজের দায়িত্ব। সো ডু ইট টু yourself, be positive, be happy, যেমন আছো যেরকম আছো অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে অভ্যেস করতে হবে। যতটুকু আছে সেটুকুতে কিন্তু একদম হ্যাপি থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো বন্ধুরা, ডিনার টেবিল থেকে তোমাদের সাথে ব্লগটা আজকে শেষ করছি। এখানে সবাইকে লাভ ইউ অল, অনেক ভালোবাসা জানাচ্ছি। খুব ভালো থেকো, হাইড্রেটেড থেকো, সুন্দর থেকো, সুন্দর করে সাজুগুজু করো। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, যেখানে কিন্তু ফুল অ্যাক্টিভিটিস থাকবে। সো স্টে টিউন অন মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকের মতো আসি, লাভ ইউ অল, টাটা, বাই।